এখানে কি বলবো, পাহাড় মানে মন ঠান্ডা, দিমাগ ঠান্ডা, সবকিছু সবার জন্য সবকিছু আছে। পেটের জন্য তুমি ভাত খাচ্ছ, ডাল খাচ্ছ, সবজি খাচ্ছ, দিমাগের জন্য কি খাচ্ছ? তার জন্য না পাহাড়। প্রথমে আমাদের ভাবছিলাম যে একই রকম টি গার্ডেনের মধ্যে দিয়ে আসছি, তারপরে এত সুন্দর একটা ভিউ। স্বাগত জানাই আমাদের নর্থ বেঙ্গল অফবিট ট্যুরের তৃতীয় পর্বে। তোমাদেরকে ভিডিওর প্রথমেই দেখালাম যে সুন্দর জায়গাটা, আমরা এখন টাকদাতে বেরিয়ে পড়েছি সেই সুন্দর জায়গাটা দেখতে যাবো বলে। চলো এবং তোমাদেরকে দেখাবো, শেষ পর্যন্ত দেখতে থাকো। অসম্ভব সুন্দর এবং যেটাকে সেকেন্ড টাইগার হিল বলা হয়। জায়গাটা শুধু দেখো, হঠাৎ করে এসে দাঁড়িয়েছি, দাঁড়ানোর পরে জাস্ট ওইদিকে তাকিয়ে দাঁড়িয়েই থেকে গেছি। চলো জায়গাটা দেখো, দেখাচ্ছি, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডটা শুধু দেখো, দেখ রে বন্ধু দেখ, তুই তো বুলেট কিনলি, আবার একটা 4 চাকাও কিনলি, শুধু বাবার ব্যবসায় বসেই আছিস, কিন্তু ঘুরতে তো আর এলি না। বুলেট কিনে দেখাচ্ছিস, এই ভিউ কি আর দেখতে পাবি? লাভ নেই ভাই, এই ভিউটায় লাভ নেই, এটা তো খুব বাজে। এর থেকে বাড়িতে বুলেট কেন, গাড়ি কেন, আর ঘরে বস থাক। দেখ ভাই দেখ, কি বাজে ভিউ রে, কি বাজে ভিউ। জায়গাটা শুধু দেখো, পাহাড়ে এসে এরকম পরিষ্কার ওয়েদার পেলে এর থেকে আর কিছু হয় না। আমরা এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি আরেকটা ভিউ পয়েন্টে। তো এই ভিউ পয়েন্টে এখানে গাড়ি আসতে দেয় না, সেই জন্য হেঁটে হেঁটে যাচ্ছি। 20 থেকে 25 মিনিট হাঁটতে হবে, তো ওখানে গিয়ে পাওয়া যাবে। এবং টাইগার হিলের মতো সেকেন্ড টাইগার হিল, তো আমরা সেইটা যাবো। আচ্ছা, রাস্তাটা তোমরা দেখো, আমি দেখাচ্ছি কেমন। এই হলো আমাদের নর্থ বেঙ্গলের সৌন্দর্য। চা বাগানটা দেখো, অপরূপ সৌন্দর্য, দেখে কিন্তু মন ভরে যাচ্ছে। সেই জন্যই আমি বলি যে আমি পাহাড়কে ভালোবাসি, কারণ পাহাড় আমাকে একটা অনুভব করায় যে আমি অনেক উচ্চতায় পৌঁছে গেছি, পাহাড়ের আসল সৌন্দর্যে পৌঁছে গেছি। যদি দার্জিলিং অফবিট ট্যুরে আসেন তাহলে কিন্তু তাকদার এই জায়গাটা মিস করবেন না। এই জায়গাটার অপরূপ সৌন্দর্য আপনাকে মনোমুগ্ধ করে তুলবে। মনে হবে যে এখানে 1 ঘন্টা চুপচাপ বসে থাকি, বসে এই জায়গার অনুভূতিটাকে অনুভব করি। আর যারা যারা এই জায়গাটা ভিজিট করেছেন, একবার এসেছেন, তারা অবশ্যই কমেন্ট করে তাদের এক্সপিরিয়েন্সগুলোকে শেয়ার করবেন। কিন্তু প্রায় 3.5-4 কিলোমিটার হেঁটে এসে ওঠার পরে এই জায়গা, যদিও জায়গাটা মেঘে ভরে গেছে, মেঘ না থাকলে কিন্তু জায়গাটা দেখতে দারুণ লাগতো। এ দেখো মেঘ এসে গেছে। অবশেষে প্রায় 3-3.5 কিলোমিটার হেঁটে ওপরে উঠলাম, যেটা জায়গা শুনে সেকেন্ড টাইগার হিল বলেছিলেন দাদা। তো এসে জায়গাটা জাস্ট অসম্ভব সুন্দর। তোমাদের দেখাই, না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না যে সত্যি কতটা সুন্দর। দেখাও, পেছন দিয়ে মেঘ উড়ে যাচ্ছে। যদি এই জায়গাটা মেঘটা না থাকতো, এখন যদি সূর্য উঠে থাকতো আর আকাশটা পরিষ্কার থাকতো, অসম্ভব সুন্দর লাগতো। দেখাও নিচটা, দেখাও নিচটা যাচ্ছে তিস্তা। ওয়াও, পেছন থেকে মেঘগুলো উড়ে যাচ্ছে, মেঘ ভর্তি হয়ে গেছে। ওইটা দেখো, এই দিকটা পুরো চা বাগানে ভরে রয়েছে। হ্যাঁ, একদম পুরোটাই চা বাগান। আর এখানে যে চা গাছগুলো, এগুলো কিন্তু 100 বছরেরও পুরনো। 100 বছরেরও পুরনো চা গাছ, ব্রিটিশরা যা লাগিয়ে গেছিল সেই চা গাছ ছাঁটাই করে 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 সেই থেকে এখনো মেনটেনেন্স হয়ে ওইভাবেই চলছে, কোনো নিউ প্ল্যান্টেশন নেই। তো কেন বলেছি এবার বুঝতে পারছো তো? পাহাড় গন্তব্য নয়, পাহাড়ের ঠিকানা হওয়া চাই, এটাই হচ্ছে তার কারণ। ব্যাকগ্রাউন্ডের ভিউটা তোমরা দেখতেই পাচ্ছ। ব্যাকগ্রাউন্ডের ভিউ নিয়ে আমি আর কিছু বলবো না। এই জায়গাটা
নিচটা দেখেছো, ব্যাকগ্রাউন্ডের ভিউটা দেখেছো, আমার অসম্ভব সুন্দর লেগেছে। তোমাদের কতটা ভালো লেগেছে কমেন্টে জানাবে। এবং আমার সঙ্গে আমার বন্ধু আমার গ্রুপে এসছে, বন্ধু বলবে ওর কতটা কেমন লেগেছে, এক্সপ্রেশন দেবে। দারুণ লেগেছে। আমরা তো আসি না এই জায়গাটা, আমরা ভাবতে পারিনি এখানটা আসবো। আমাদের যে হোমস্টে ওনার আছে সে নিয়ে এলো। প্রথমে আমাদের ভাবছিলাম যে একই রকম টি গার্ডেনের মধ্যে দিয়ে আসছি, তারপরে এত সুন্দর একটা ভিউ। মেঘটা পরিষ্কার থাকলে আরো ভালো লাগতো, কিন্তু এখানেও যেটুকু যা পেয়েছি আমরা খুবই সুন্দর। চলো আমি বাকি জনের থেকে রিভিউ নেব। আমাদের রিভিউ তোমরা শুনলে, এবার উজ্জ্বলদার রিভিউ, কারণ উজ্জ্বলদা আমাদের থেকে বেশি ঘুরেছে, বেশি দেখেছে, এগুলোতে প্রায় 4-5 বার হয়ে গেল ওর আসা। এখানে কি বলবো, পাহাড় মানেই মন ঠান্ডা, দিমাগ ঠান্ডা, সব কিছু সবার জন্য সব কিছু আছে। পেটের জন্য তুমি ভাত খাচ্ছ, ডাল খাচ্ছ, সবজি খাচ্ছ, দিমাগের জন্য কি খাচ্ছ, তার জন্য না পাহাড়। পাহাড় আসো, হার্টকে, ফুসফুসকে, সব কিছুকে ক্লিয়ার করো, আর ভালো কিছু স্মৃতি নিয়ে যাও, মেমোরি খালি করো, আর নতুন করে রিফ্রেশ হয়ে কাজ শুরু করে দাও। জাস্ট আসো, ঘোরো, চলে যাও, আর কিছু না। সেই জন্য আমাদের চ্যানেলের নেম কিন্তু মেমোরিজ ফাইন্ডার। আমরা মেমোরিজ ফাইন্ড করছি, মেমোরি স্টোরেজ করছি, মেমোরি জড়ো করছি, অনেক 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 যতদিন বাঁচবো আমরা চেষ্টা করবো একসাথে প্রচুর মেমোরি জড়ো করার, যাতে বুড়ো বয়সে গিয়ে ওভার 70 বা 60-তে আমরা বসে বসে এইগুলো দেখবো আর ভাববো। তোমাদের যদি তাই মনে হয়, বাড়িতে না বসে থেকে অল্প সঞ্চয়, অল্প কিছু জোগাড় করে চলে আসো। আর অল্প সঞ্চয় কিভাবে আসবে সে ব্যবস্থা কিন্তু করাই আছে। শোনো, ইনি হলেন আমাদের যে হোমস্টেতে আমরা আছি সেই হোমস্টে দাদা। ওনার থেকে বাকি এই জায়গাটা রিভিউ আর বাকি রিভিউ উনি দেবেন। ना जो भी है मतलब लोग आएंगे और हमारा ये जगह का थोड़ा आप लोग आएंगे तो थोड़ा हम लोग अपडेट कर सकते हैं इस जगह का। लेकिन इतना सुंदर जगह है, आप लोग ज़रूर आइए यहाँ पर। मैं तो यही बोलूँगा, आप लोग ज़रूर आइए, माइंड फ्रेश भी रहेगा आप लोगों का। उधर टैटूट से अलग सा जगह अपबीट अच्छा लगेगा आप लोगों को इधर आके। थैंक यू। চলিয়ে এবার আমি যাব আমাদের যিনি পাইলট, পাইলট মানে যে জাহাজে করে আমরা এসেছি সেই জাহাজের তো পাইলট থাকতো। এই দাদা প্রথম থেকে ঘুরিয়ে রাস্তার সাইডে সাইডে যেখানে যেখানে ভালো লাগছে সেখানে দাঁড় করিয়ে দিচ্ছে, দাঁড় করিয়ে আমাদের দেখিয়েছে। এটা কিন্তু সব থেকে বড়, যদি তোমরা যে জায়গায় বেড়াতে আসবে সেই জায়গায় যদি ভালো একজন পাইলটকে পেয়ে যাও না, তোমাদের সব থেকে ভালো ঘোরা হবে আমার মনে হয়। তো দাদার থেকে শুনে নেবো দাদার বক্তব্য, দাদার জায়গা, দাদার অনুভূতি, দাদার এক্সপিরিয়েন্স, আর দাদা আমাদের জন্য কি মেসেজ দেয়। आप लोग आने से दार्जिलिंग, कलिम्पोंग, कोरशेंग तक मैं आपको घुमा सकता हूँ। आप जिधर भी ऑफ बीट और दार्जिलिंग के जितने भी प्लेस है आपको अच्छा से घुमा के आपको एनजीपी में ड्रॉप कर दूंगा, और आपको जितना भी जैसा भी जगह हो मैं आपको पहुँचा दूंगा उधर। अभी तक एक भी मिस नहीं किया है। বাস এই যে বলো জিতনা ভি জায়গা হো, জিতনা ভি জায়গা, যত ছোট জায়গা যেখানে হোক উনি কিন্তু নিয়ে যাবেন, দেখাবেন, যেগুলো অফবিট, একেবারে অফবিট, খুব সহজেই হয়তো আপনারা ইউটিউবে পাবেন না। তো দাদা आपका मोबाइल नंबर बोल दीजिए, अब अगर कोई आना चाहते हो तो आपके साथ कॉन्टैक्ट करो। 8768350410। आपका नाम? समीर गुरुंग। समीर गुरुंग। তো নাম সবাই শুনলে, যদি ভালো লেগে থাকে আমাদের ব্লগে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর আসার ইচ্ছে থাকলে যোগাযোগ করে অবশ্যই চলে আসো। থেকে বড় মেম্বার আমরা যাকে গ্রুপের সেক্রেটারি বলি, গ্রুপের সেক্রেটারি রিভিউ দেবে, দাও বলো। আমার তো দারুণ লাগছে, অফবিট জায়গায় এসেছি, দারুণ লাগছে। আর এই জায়গাটায় হচ্ছে মানে এখানেও যে কোনো একদম মানে ঘোরার জায়গা আছে জানতাম না, তো আমাদের হোমস্টে দাদা নিয়ে এসছে, দারুণ লাগছে, দারুণ লাগছে। সেকেন্ড টাইগার হিল জায়গাটার নাম, তো দারুণ লাগছে এই জায়গাটায় এসে। আর যেভাবে মানে মোটামুটি আমাদেরকে আমাদের পাইলট দাদা বা যত হোমস্টে দাদারা আমাদের হেল্প করছে, আমাদের ট্যুরটা খুবই ভালো হচ্ছে, খুবই ভালো হচ্ছে। আমি বলেছিলাম না, এই যে চা গাছগুলো এগুলো কিন্তু প্রায় 100 বছরেরও পুরনো। আমাদের এই গাইড দাদা বললেন, হোমস্টে দাদা, ব্রিটিশ পিরিয়ড থেকে এগুলো লাগানো রয়েছে, শুধু ছাটিং করে করে এগুলোকে মেনটেন করে রাখা হয়। ভাবা যায় কত পুরনো গাছ, নিউ প্ল্যান্ট, প্রায় 100 বছরের বেশি হবে, বেশি প্রায়। আচ্ছা, চারিদিক মেঘে ঢেকে গেছে। হ্যাঁ, তো প্রায় সন্ধে এসছে, এবং আমাদের যে হোমস্টের গাইড দাদা উনি আমাদের একটা কথা বললেন যে এই ওপর দিকে চিতা বসে থাকে। হ্যাঁ, চিতা ওরা সন্ধ্যের পর বেরোয়, এই দিকে এলে সন্ধ্যের আগে কিন্তু ফিরে যেতেই হবে, সন্ধ্যের পর থাকা যাবে না। হ্যাঁ, এই আমি দেখছি যদি লেপার উঁকি টুকি মারে আমার ভিডিওতে আসবে। হ্যাঁ, এই হচ্ছে দেখো পুরো, আমি যাওয়ার সময় কিরকম ভিউটা দেখিয়েছিলাম আর এখন ভিউটা দেখো, শুধু পুরো মেঘে ঢেকে গেছে একেবারে। দেখো এই ওপরটা অনেক সময় বসে ওরা চুপ করে থাকে, ছোট ছোট এই বন্য বেড়াল বা কাঠবিড়ালি এইসব
পেলে ওরা খায়, সন্ধ্যে পর নিচে নামে, তবে মানুষ পেলে ছাড়ে না। আমরা বিকেলবেলা সাইট সিন করে রুমে ফিরে আসছি। রুমে ফিরে এখানকার লোকাল টি দিলেন দাদা আমাদেরকে, টি এবং স্ন্যাক্স। চলো ওই টি আর স্ন্যাক্স তোমাদেরকে দেখাচ্ছি, পুরোপুরিভাবে ইউনিক। टी এটা দাদা কিসের टी? এটা ये टी क्या है आपका? लोकल एकदम यहाँ का फ्रेश टी, ठीक है। चलो আমরা সবাই ট্রাই করি। আজকের ব্লগ আমি এখানেই শেষ করলাম। নেক্সট দিন আমরা যাব লামাহাটা পাইন ফরেস্ট আর দাওয়াই পানি, এবং দাওয়াই পানিতে আমরা স্টে করব। আপনাদেরকে দেখাবো যে লামাহাটা পাইন ফরেস্টের ভেতরটা এবং কতটা সুন্দর, আর দাওয়াই পানি থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ। সাথে থাকবেন অবশ্যই। আর আমাদের ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং এক্সপিরিয়েন্সগুলোকে অবশ্যই শেয়ার করবেন আপনারা যারা যারা এই জায়গাগুলোতে বেড়াতে এসেছেন।